নমস্কার দর্শক বন্ধুরা। ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমরা যে বিভিন্ন ভাষা সংগ্রামী তাদেরকে যে শ্রদ্ধা আমাদের কর্মসূচি শ্রদ্ধা নিবেদন করবার যে কর্মসূচি শুরু করেছি, তার মধ্যে আজকে আমরা পেয়ে গেছি শ্রী দুলাল দত্ত মহাশয়কে। তিনি একজন ভাষা সংগ্রামী। তিনি একজন প্রাক্তন গণিত শিক্ষক, খড়িবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাক্তন প্রধান শিক্ষক, হিন্দি হাই স্কুল শিলিগুড়ি। ওনাই শিব মন্দিরে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে, সেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে ওনার বাড়ি, গেট নম্বর ২, শিব মন্দির, শিলিগুড়ি। ভাষার জন্য ওনার অবদান, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন, মানে অসামান্য অবদান রেখেছেন শিক্ষকতার জন্য। এখন অবসর বয়সে ভাষার জন্য, মাতৃভাষার জন্য তিনি কিন্তু সংগ্রাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং প্রচুর সাহিত্য সৃজন করছেন, কবিতা লিখছেন, লেখালেখি করছেন, ভাষার কথা, মাতৃভাষার কথা সকলের মধ্যে বলছেন। তিনি হিন্দি হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন। ঠিক আছে, আমরা অন্য কোনো ভাষাকে আমরা অবজ্ঞা করছি না। ইংরেজি, হিন্দি সব ভাষারই গুরুত্ব রয়েছে, সব ভাষাকে আমাদের শ্রদ্ধা মাতৃভাষা দিবসে, কিন্তু নিজের মাতৃভাষাকে ছেড়ে নয়। তো আমরা দুলাল বাবুকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি। আমাদের শ্রদ্ধা। আপনি ভালো থাকবেন, আপনাকে প্রণাম, নমস্কার। আপনার যে সাহিত্য সৃজন, ভাষার জন্য লড়াই, আমরা কুর্নিশ জানাই। আপনার ওনার হাতে আমরা এই এই স্মারক তুলে দিচ্ছি। ২১শে ফেব্রুয়ারির এখানে প্রতীক রয়েছে আমাদের এই স্মারকে, মাতৃভাষা শহীদ দিবস ২১শে ফেব্রুয়ারি। দুলাল দত্ত একজন শ্রদ্ধেয় ব্যক্তি, গুণী মানুষ, খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী। আপনি ভালো থাকবেন এবং ওনাকে আমরা একটি এই সবুজের যে প্রতীক, গাছ, অক্সিজেন, আমাদের এটা আমরা সকলের ঘরে ঘরে পৌঁছাতে চাই, যে অক্সিজেন ছড়িয়ে পড়ুক চারিদিকে, কারণ আগামী প্রজন্ম যাতে ভালো থাকে সেই জন্য আমাদের সবুজের বার্তা ছড়িয়ে দিতে হবে। এখন তার সঙ্গে আমরা খবরের ঘন্টার যে দেশপ্রেম সংখ্যা, সেটা ওনার হাতে তুলে দিতে চাই। তিনি খবরের ঘন্টা লেখেন, খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী, আমাদের সুপরামর্শ দেন, সুচিন্তিত মতামত পেয়ে আমরা সমৃদ্ধ হই ওনার কাছ থেকে। ওনাকে আমাদের প্রণাম, ভালোবাসা। আপনি ভালো থাকবেন। আপনার যদি কিছু বক্তব্য থাকে ২১শে ফেব্রুয়ারির আগে, আপনি কিছু যদি বলেন। নমস্কার। আজকে খবরের ঘন্টার পক্ষ থেকে বাপিদা আমাকে যে সম্বর্ধনা দিলেন, এতে সত্যি আমি খুব আনন্দিত। হ্যাঁ, বাপি যা বললেন যে আমরা বিভিন্ন ভাষা নিয়ে কাজ করি, এটা ঠিক। যদি আমি অঙ্কের লোক, কিন্তু ভাষার প্রতি আমার প্রথম থেকেই এই সাহিত্য সৃষ্টি বা কবিতা বা নতুন কিছু করা, এটা আমার প্রথম থেকে একটা আগ্রহ ছিল। হ্যাঁ, ছাত্রদেরও আমি সবসময় বলি, এখনো বলি, যে তোমরা এমন কিছু চিন্তা ভাবনা করো যেটা ক্রিয়েটিভ, তাহলে আমাদের সমাজকে নতুন করে কিছু দিতে পারবে। ভাষা সৈনিক হিসাবে আমরা সজলদার সাথে বিভিন্নভাবে খেটে চলছি, এটা ঠিক। সাথে সাথে আমি ছাত্রদেরও বলছি যে তোমরা নতুন করে সব সময় চিন্তাটা এমন ভাবে নিয়ে আসবে যার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকবে। এটা তো করি, তাছাড়া ভারত স্কাউটস এন্ড গাইডস সাথে জড়িত, যে কথা আপনি বললেন। এর মধ্যে এই মাসেই আমাদের হচ্ছে কার্শিয়াং এ ইন্দো বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্যাম্প, সেই ক্যাম্পে আমি যাচ্ছি। ওখানে বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে আসবে এবং আমাদের ইন্ডিয়ার থেকে প্রচুর ছেলে মেয়ে আসবে। আমি এইটুকুই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, শ্রদ্ধা থাকবে। কবিতা পড়বো একটা? হ্যাঁ, বলুন। আমি একটি কবিতা পড়বো, তার আগে বলে নিচ্ছি যে আমি অনিলদার সাথে যে আমরা উত্তরে প্রয়াস, সেই বইটার সাথে আমি বহুদিন থেকে জড়িত। এর আমি সহ সম্পাদক। আমরা চেষ্টা করছি যে বইটা কিন্তু ধীরে ধীরে দেখবেন অনেকটা উন্নতির দিকে গিয়েছে। আমরা চাই যে বইটা আরো এগিয়ে আসুক সামনের দিকে, আরো বেশি করে এটা আরো সমৃদ্ধশালী হোক, এবং বিভিন্ন গুণীজন যারা আছেন তারা এতে আরো বেশি করে লেখা দেন, এবং তাদের লেখায় আরো যেন আগামী সংখ্যাগুলো আরো বেশি করে সমৃদ্ধ হয়ে ওঠে। এবার এই ভাষার মাস এবং এই আমার মাতৃভাষাকে নিয়ে
আমি একটি নিজের লেখা কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম মাতৃভাষা মাগো তুমি, দুলাল দত্ত শিব মন্দির। ভাবনা আমায় যতই ভাবাক স্বর্গ থেকে মর্ত, খোয়াব যতই আগলে ধরুক আনুক যত শর্ত, লোভের থালা যতই হাসুক দেখাক দেখ ইশারা রোজ, যতই হৃদয় টানছে কাছে করুক যতই খোঁজ, ভালোবাসার সোহাগ মেখে যতই ভোলাক মন, তোমার কোলে মাথা রেখে খুঁজবো প্রাণের ধন, এটাই প্রাণের শেষ অঙ্গীকার তোমার কাছে মাগো, মাতৃভাষা মাগো তুমি আপন মনে জাগো। বাহ, অপূর্ব, অপূর্ব। ভালো থাকবেন, প্রণাম আপনাকে।